আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শান্তা ব্লগের আরেকটা নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। ভিডিওটা খুবই ছোট, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটি শুধরে নিয়ে সুন্দর করে ভিডিও আপলোড করার। তো আপনাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, তাই আপনাদের সাপোর্টটা আমি খুব করে চাচ্ছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু ভরসা দেন। অনেক স্বপ্ন নিয়ে এখানে আসা, স্বপ্নটা পূরণ করতে আপনাদের ভালোবাসা আমার খুব খুব প্রয়োজন। তো আপনাদের ভালোবাসাটা আমাকে দেওয়ার জন্য আমি খুব করে অনুরোধ করছি আপনাদের কাছে। আশা করছি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো দুপুরে রান্নার জন্য টুকিটাকি কাজ গুছিয়ে রাখছি, কারণ কিছু গত রাতের ভাত আছে, যেটাকে পান্তা ভাত বলা হয়, সেটাই খাবো। তো বাজার থেকে আলু ভর্তা নিয়ে এসেছে, আমি তাই আর কিছু করিনি, শুধু একটা ডিম ভেজে নিয়েছি। কারণ দেখা যায় ছোট্ট একটু কাজ করতে গেলে অনেকটা সময় লস হয়ে যায়। ওই সময়টা বাচ্চাদের সাথে থাকতেই ভালো লাগে। আলুটা সিদ্ধ করতে গেলে অনেকটা সময় আমার ওইখানেই কেটে যেত। তো সেইটা চিন্তা করে ওর বাবা আলু ভর্তাটা নিয়ে এসছে। পান্তা ভাতের সাথে কিন্তু আলু ভর্তাটা অনেক ভালো লাগে। মাছ ভাজা হলে ভালো হতো, আলসেমির জন্য আর কি করা হয়নি। তো আমি খেয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব। এই জন্য সকালের টাইমটায় আমি খুব কমই রান্নাবান্না করি। স্কুল থেকে এসে তারপরে রান্নাবান্না করি। তো এইটা 12টার সময় দুপুর। আমি স্কুল থেকে এসে আমার ছেলেকে কিছু খাইয়ে তারপরে রান্না করতে যাই। তো ভাতের চালটা ধুয়ে দিলাম। আমরা যেহেতু 2 জন মানুষ, 2.5 জন বলা চলে। ছেলে মেয়ে তো সেরকমভাবে খাবার খায় না, তো ওই জন্য আমাদের ভাতের হাঁড়িটা অনেক ছোট। যাই হোক, তো চাল ধুয়ে দিচ্ছি, আর কিছু আম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোর পানিটাও পাল্টে দিব। আপনারা যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি দেখতে পান বা আমার কাজে কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট পেলে আমি আমার ভুলটাও বুঝতে পারবো, ভুলটা ধরতে পারবো। আর একটা কমেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ, যখন থেকে ভিডিও করা শুরু করেছি তখন থেকে বুঝতে পেরেছি যে আসলে একটা কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, কতটা মানে একটা কমেন্ট একটা আশার বাতির মতো। একটা কমেন্ট পেলে মনের ভেতরে যে একটা শিহরণ তৈরি হয়, ওটা আর কিছুতেই হয় না। যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করছি, তাই আপনাদের কমেন্টের আশায় বসে থাকি চাতক পাখির মতো। আপনারা আমাকে নিরাশ করবেন না। আপনাদের সবার কাছে আমার একটু আবেদন। আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর ধুন্দুল দিয়ে, আর কাঁচকলা রান্না করব। তো কাঁচকলার ভেতরে আমি রান্না করেছিলাম, ডিম দিয়েছিলাম। আমার মেয়ে বলতেছিল ডিম রান্নার জন্য, তো ডিম আলাদা করে আবার রান্না করব, সেজন্য মাছ না দিয়ে কাঁচকলার ভিতরে আমি ডিম দিয়ে দিয়েছিলাম। সকালে মাছ এনে ফ্রিজে রেখে গেছে, তো ওইটা আর কাটা হয়নি। হঠাৎ করে মনে পড়লো, তাই মাছটাকে বের করে আনলাম। মাছটাকে এখন পরিষ্কার করে রেখে দিব। মাছ কাটা অনেক পরিশ্রমের কাজ, কারণ মাছ কাটতে গেলে হাত কাটবেই, কোনো নেই, ছাড় নেই। এই মাছটা আমার একদমই পছন্দ না, ভালো লাগে না, কালীবাউস মাছ। কিন্তু ওর বাবা অনেক পছন্দ করে, তার অনেক পছন্দের একটা মাছ কালীবাউস মাছ। তো এটা উনি একাই খায়। যেহেতু এটা অনেক কাঁটা থাকে, এজন্য বাচ্চারা পছন্দ করে না।
আমার কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। বাচ্চাদের ছেলেকে দুপুরে খাইয়ে তারপর হচ্ছে আমি আবার মেয়েকে খাওয়ানোর জন্য স্কুলে চলে যাই। স্কুলটা তো বেশি দূরে না, এজন্য আমি প্রতিদিন হচ্ছে গিয়ে হচ্ছে খাইয়ে আসি, কারণ ও হাতে খেতে পারে না। নিজে হাতে খেলে ওর পেট কখনোই ভরবে না, কারণ ও অনেক সামান্য খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। একটু পেঁপে ভর্তা ছিল ফ্রিজে, সেটাকে গরম করে নিয়েছি। এই তো গরিবের দুপুরের খাবার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার ভুল ত্রুটিগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার চারপাশে অনেক নয়েজ আছে, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, সবাই ক্ষমা করবেন।